মানুষ যখন মারা যায়, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খুব আরামে আয়েসে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুটা হলো ৭০টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয় সিরিয়া, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে ৭০ গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান শুনে নাও গো, তবে ইমানদারের মৃত্যু হয় কেমনে? ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে, আটা সেনিয়া খামির বানাইয়া এই খামিরের মধ্যে যদি একটু চুল পড়ে রে, এটা যেমন টান্দে বাইর করলে আটাই টের পায় না, খামিরে টের পায় না। ইমানদারের মৃত্যু ডাললে এত আসানে দেয়, সেই মৃত্যু যদি এত কঠিন হয়, এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে বড় বড় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষকে বিদায় করে দিলা, মায়েতকে গোসল করাইলা, কত মানুষের মায়েতকে গোসল করাইলা। ইমাম সাহেবরে জিগাইবেন, বাদবারে জিগাইবেন, মাওলানাকে জিগাইবেন, যারা মায়েতের গোসল করায়। গোসল করাতে যা দেখছে রে, মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ওই মরণের সময় জিহ্বা বাইরে গিয়ে যার ভিতরে ঢুকানো সম্ভব হয় না। আল্লাহ আল্লাহ, ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি পরের সম্পদ তুমি মেরে খাও রে মুসলমান, কার জন্য তুমি মানুষকে ঠগাও, এর কার জন্য দুনিয়ার মধ্যে মানুষের মাথায় বাড়ি বললা, কার জন্য তুমি সম্পদের পার করলা। আমি মাঝে মাঝে একটা কথা বলি, দুনিয়ার সম্পদ করেছ, এই দুনিয়ার সম্পদ গুলো খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? নবীর আশিকিনা শুই না লও গো, ও দরদি বন্ধুরা আমার বাজানেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের বাগানে বসার সুযোগ দান করলো, কারণ মানুষের পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। ও যুবক বন্ধু, দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই। কখন যেন কে চলে যায় বলতে পারি না। বাবার আমাদের কান্ডা লাগা শুনে না। দেখা যায় বাবার কাঁধে সন্তানের লাশে, সন্তানের কাঁধে বাবার লাশ। আজকে যারা সন্তানের লাশ বহন করেছে দুনিয়ার মধ্যে, সেই ব্যক্তি জানে সন্তানের লাশ কত ভারী। ওই বাবারে জিগাইবেন, বাবা বলবে দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর মধ্যে এত ভারী বস্তু আমি জীবনে গ্রহণ করি নাই, কারণ আমার সন্তানের লাশ কত ভারী। আমার ভাইরা, আমার বন্ধুরা আমার, দেখা যায় দাদা দুনিয়ার মধ্যে চিন্তা আছে গো, নাতির লাশ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে গো।
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। ও বন্ধু, মরণের হাত থেকে বাঁচার কোনো উপায় নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে গো। মানুষের মৃত্যু হয় কয়টা টাইমে? জোরে বলেন, কয়টা টাইমে? দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। বাবারা আমার, কত না জৈবনের তারুণ্য অন্যায় করলাম, দুনিয়ায় কত অপরাধ করলাম, কত গায়ের জোর দেখাইলাম, ক্ষমতা দেখাইলাম। একবার ভেবে দেখো রে মন, এই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। গত বুধবারও মাধবপুরে 6 জন সড়ক দুর্ঘটনায় মারা গেল। এর মধ্যে মাসুম বাচ্চা সব মুসলমান নবহাজি, মুসলমান সবে মাত্র মদিনা জিয়ারত করে ফিরছে। আল্লাহ তারে দুনিয়ার মুখ দেখা, দুনিয়ার বাড়ির মুখটা দেখাইতে দিল না। এই রব্বুল আলামিন কাকে যেন আজকের মাহফিল থেকে শেষ বিদায় করে দিবে গো। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, ওই মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। আর টুজরুল রে মুসলমান, দিনের শুরু হলো মুসলমান ফজর, রাতের শুরু মাগরিব। ও মুসলমান, দিন শুরু করবা, আল্লাহ কয় বান্দা শুই না নাও, তুমি আমার দিন শুরু করবা। দিনের শুরু হলো নামাজ, ফজরের নামাজ। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীজির প্রেমিক। এবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা গো, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন যদি দিনের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। এই গোলামের কোনো টেনশন থাকতে পারে না, গোলামের কোনো চিন্তা থাকতে পারে না, কারণ আল্লাহর যিনি গোলাম হয়ে যায় এই দুনিয়ার মোহমায়ায় পড়তে পারে না রে মুসলমান। শুনে নাও, রাসূলের প্রেমিক যিনি হয়ে যায় দুনিয়ার মুখাপেক্ষী সইতে পারে না। এই জন্য এই গোলামটা মারা যাওয়ার পরে আল্লাহ তারে দিবে জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ও দুনিয়ার মুসলমান, তুমি সারাদিন পার করলা গো। ও মুসলমান, দিন হয়ে শেষ হয়ে গেল, তুমি মৃত্যুবরণ করো নাই। রাত শুরু করেছো, রাতের মধ্যে মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। কত মানুষ নামাজে যাইয়া সিজদাগত অবস্থায় মারা যায়, কত মানুষ সড়ক দুর্ঘটনায় দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় গো, কত মানুষ ঘুমের মধ্যে চিরঘুম ঘুমায় যায়, কত মানুষ খাবার খাইতে যে মারা যায়। ও মুসলমান, আল্লাহ কারে কোন আলাদা মৃত্যু দিবে রে? ও যুবক বন্ধুরা শোনো, গোবিন্দপুরের যুবকেরা শোনো কান দিয়া। মনে করছো যুবক বয়সে মৃত্যু হবে না, আরে মরণ কখন চলে আসবে কেউ বলতে পারি না। মরণ কখন কার দ্বারে চলে আসবে কেউ বলতে পারি না। এই মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। যা কই ভাই, যা কই মাওলানা মুহাম্মাদ আলা মাওলানা হয়নি কো হবে না কো এমন সজন
সারা জীবন কাঁদলেন নবীজি পাপী উম্মতির জন্য। আল্লাহ উম্মা সাল্লি আলা, বাজারের সাউন্ডটা বাড়া রেখে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়ার মুসলমান, দিনের বেলা মৃত্যু হয় না, রাতে তোর মরণ হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই গো। এর রাতের শুরু হলো মাগরিব রে বান্দা। বান্দা তুমি সুন্নি বইলা দাবি করো, সুন্নাত তরিকা তোমার মধ্যে নাই, সুন্নতি লিবাস নাই, সুন্নাতের কোনো বালাই নাই। বলো আমি সুন্নি, দিনের বেলা 3 বার শেভ করো দাড়ি খানারে মুসলমান। মুসলমান তোমাদের চরিত্র কেন পরিবর্তন হয় না? কেন তোমাদের আখলাক কেন পরিবর্তন হয় না? মুসলমান নবীজির সুন্নাত তরিকার মধ্যে যদি চলতে না পারো, ভালো যদি না লাগে রে মুসলমান, কেন তুমি ইসলামের কলঙ্ক দিবা? কেন তুমি ইসলামের নামে তুমি কলুষিত জাতির কাছে করবা গো? ও যুবক, দিলের কান্ডা লাগা শুনে নাও। রাতের শুরু হলো মাগরিব রে বান্দা, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, এবার তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার রাসূলের প্রেমিক। এখন যদি রাতের মধ্যে তোমার মৃত্যু হয়, তোমার মরণটা হবে আমার আল্লাহর গোলাম রাসূলের প্রেমিক। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর যখনই এই গোলাম হয়ে যাবা, আল্লাহ বলে মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম বিসমিল্লাহির রাহমানির রাহিম উইদ্দাত লিল মুমিনিন। আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? মদিনা যাইতে পারলাম না, মদিনা। বাবারে আওয়াজ দেন না, ওয়াজে কত না। আমি বাবা মুখস্থ বিদ্যা আমার ভিতরে নাই, এলেম নাই, কিচ্ছু নাই। আপনারা যদি একটু দোয়া করেন ওয়াজ করতে পারবো, যত ভালোবাসা দিবেন ওয়াজ শুনতে পারবো। আপনারা ফাঁকি দিবেন, আমিও ফাঁকিতে চলে যাব। কারণ হলো আমার দোয়াজ করাই নিতে হয়। আমি ব্যতিক্রম বক্তার, আমি রংঝং করে ওয়াজ করতে পারি না। আমার চোখে পানি না আসলে আমি আলোচনা করতে পারি না। কারণ মাহফিল বিনোদন না, মাহফিলের ময়দানটা বিনোদন দেওয়ার জন্য না, হাসি রমেশ আপনার হাসি রস তামাশা এগুলো দেওয়ার জায়গা না। এখান থেকে গুনাহ মাফের একটা জায়গা, জোরে বলেন ঠিক কিনা? অপূর্ব জায়গা। বক্তারে নিয়ে আসলাম, 2 ঘন্টা ওয়াজ করলো, 3 ঘন্টা হাসি রস, এগুলোর ভিতরে আমার পাবেন না বাবা। আমার কথা চোখের পানি ফেলবেন, আল্লাহর কাছে কাঁদবেন। কার জীবনের শেষ মাহফিল বলতে পারি না, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেয়। কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। যেহেতু তওবার দরজা খোলা আছে, এই সুযোগটা হারাবেন না। যদি পাপ যদি মুছতে না পারি, এই জিন্দেগি থেকে যদি মোছন না করে যেতে পারি, বাবা জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা। এই একটু সাউন্ড বাড়া, গলাটা নে বাবা। আমি অসহায় তাই এত দূরে রই, বল অসহায় তাই দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা
মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনা পুবালহা পশ্চিমে কই রাসে থা এই গোবিন্দপুরবাসীর সালাম খানি মাধবপুরবাসীর সালাম খানি বাংলাদেশের সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা আহা মোহাম্মদ মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই বলো অসহায় তাই শুধু দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা এ দুনিয়ার মুসলমান মদিনার পাগল হও গো এই মদিনার পাগল ছিল আসল করুনি জোরে জোরে বলো আল্লাহু আকবার আর একটু জোরে বলে যিনি ছিল একজন মায়ের পাগল একজন মা জননীর পাগল ছিল আসল করুনি আবার ছিল মদিনাওয়ালার পাগল সুবহানাল্লাহ বল আরো জোরে ও যুবক কারণ রাসূল তো নিজেই বলেছে তোমরা কেউ কবুল হজের সওয়াব পাইতে চাও কিনা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বার না চায় নবী বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের বাবা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নবীজি বলা পর পর দেখে সাহাবীদের চোখে পানি নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা কেন কাঁদিস রে তোমরা কেন কাঁদো সাহাবীরা বলে নবী গো এই ওয়াজটা যদি আজ থেকে 3 দিন আগে শুনতাম কতই না ফায়দা হতো ইয়া রাসূলুল্লাহ এক সপ্তাহ আগে যদি শুনতে পারতাম 1 মাস আগে যদি শুনতে পারতাম আজকে ঘরে দুঃখিনী মা নাই দুঃখিনী বাবা নাই নবী গো 15টা দিন আগে বাবারে বিদায় করে দিছি 1 মাস আগে মারে বিদায় করে দিছি 3 দিন আগে মা বাবা দুজনই কি বিদায় করে দিছি নবী ডাকতে বলে সাহাবীরা রে তোরা শুধু এতিম আমি নবী কি এতিম না আমি নবী যখন মায়ের গর্ভে মাত্র 6 মাস সাহাবীরা রে আমার মা মায়ের গর্ভে যখন আমি মাত্র 6 মাস বাবা দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর বয়স বাবা আমার মা জননী দুনিয়া থেকে বিদায় যখন 6 বছর 7 মাস যখন বয়স দাদা আব্দুল মুত্তালিব চিরতরে বিদায় আমার মতো এমন এতিম তোমাদের মধ্যে কেউ আছে আমার নবী কান্দে সাহাবীরাও কান্দে আল্লাহ বলে জিবরিল রে আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না যাও যাও আমার হাবিবরে জানায়া দাও যাদের আব্বা নাই মা নাই তাদের জন্য একটা সুযোগ আমি করে দিলাম তাদের সন্তানদের জন্য ইন্তেকালের পরে সপ্তাহ
এই 7টা হকের মধ্যে রে পিতা মাতা দুনিয়া থেকে বিদায়ের পরে 7টা হক, তার মধ্যে 1 নম্বরই তাদের জন্য সবরিসানি করা, 2 নম্বরে তাদের জন্য মাগফিরাত কামনা করা, 7 নম্বর হলো তাদের কবরটা জিয়ারত করা। নবী বলেন সাহাবীরা রে শুনে নাও, শুনে নাও, যাদের আব্বা নাই মা নাই তাদেরকে জানায় দাও আমার হাবিবকে তারা যেন এইভাবে দোয়া করেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার বলেন, আমার সঙ্গে সঙ্গে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় গোনা যাবেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, যাদের আব্বা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই রে, তারা জন্য আমি রব্বে কারীমের কাছে বলে আমার রব, আমার প্রতিপালক, আমার আল্লাহ, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আমার পিতা মাতারে তুমি রহমতের কোলে তুলে দাও। আজকে কার জোর মা নাই রে, কার জোর বাবা নাই, মা পাগল সন্তান বয়া বয়া কান্দে রে, বাবা পাগল সন্তানেরা কান্দে। আল্লাহ আল্লাহ আমাদের মা বাবার প্রতি আমাদের এহসান করে দাও। আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও। ইমানের হালাতে তুমি মৃত্যু দিয়ে দিও আল্লাহ, বেঈমানের হাতে মৃত্যু দিও না, জাহিলি মৃত্যু দিও না আল্লাহ, ইমান হারা হইয়া দুনিয়া থেকে নিও না আল্লাহ। এই দুনিয়ার সমস্ত গজব থেকে আমাদের বাঁচাও। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি বলতেছিলাম আসল কোরআনের কথা বলতে চেয়েছিলাম, কিন্তু একটু দূরে চলে যায়, নামাজের বিষয়ে কথা বলতে যাইয়া। ও যুবক, পাশেই তো আল্লাহর ঘর মসজিদ খানা। নবীজি বললেন সাহাবীরা রে, তোমরা কি আমার সাথে জান্নাতে যেতে চাও? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বা না চায় নবী গো, জান্নাতে যেতে কে না চায়? নবী বললেন সাহাবীরা শোনো, আমি নবী ঘোষণা করে দিলাম, যারা 5 ওয়াক্ত নামাজ সালাত জামাতের সঙ্গে সময় মতো ওক্ত মতো আদায় করতে পারবে, আমি নবী ওয়াদা করলাম, কথা দিলাম, ওই উম্মতিরে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমার রাসূলুল্লাহ সনে জান্নাতে যেতে চান কে কে? একটু হাত দুখানা তুলে দেখা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। এ যুবক বন্ধুরা আমার, দিলের কান্ডা লাগে শোনো। নবীজি ওয়াজ করছে, নবীর এক সাহাবী, আমরা তো ওয়াজ বাড়ি নিয়ে যাই না, নবীর এক সাহাবী নাম হলো আব্দুল্লাহ আনসারী। নামটা কি? জোরে বলেন নামটা কি? আব্দুল্লাহ আনসারী। রাসূলুল্লাহ ওয়াজ করতেছিলেন, ওয়াজ শুনতে শুনতে সময় একটু বেশি হয়ে গেছে। বাড়িতে যখন গেছে, বিবি সালাম দা, আসসালামু আলাইকুম স্বামী, প্রাণের স্বামী গো। স্বামী উত্তর দেওয়া, আলাইকুম আসসালাম। ও আমার মারা, স্বামীরে সালাম দিবা। যদিও বাবার স্বামী স্ত্রী সালাম না দিলে কোনো দোষের কারণ নাই, যদি করে একমাত্র স্ত্রীর ঘরে প্রবেশ করতে হলে সালাম না দিয়ে ঢুকতে পারেন, অনুমতি লাগে না। আর অন্য ঘরে ঢুকতে হলে সালাম দেওয়া লাগে, বিনিময় করা লাগে।
তবে সালামের মাধ্যমে ভালোবাসা পয়দা হয়। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ আনসারী সালাম দিছে, আসসালামু আলাইকুম বিবি। বিবি বলে আলাইকুম আসসালাম। প্রাণের স্বামী গো, এত দেরি হলো কেন আপনার আসতে? আব্দুল্লাহ আনসারী কয়, বিবি রে, আমার নবী আজকে ওয়াজ করতেছিল, নবীজির ওয়াজ শুনতে শুনতে একটু সময় বেশি চলে গেছে। বিবি ডাকতে কয়, স্বামী, আমার নবীজি কি ওয়াজ করছে আমার একটু শোনান। আরে আমি রুহুল আমিন কি ওয়াজ করছি একটু বাড়ি নিয়ে যান, যাদের বউ আছে বাড়িতে একটু নিয়ে যা বলবেন, বিবি রুহুল আমিন সাহেব এই ওয়াজ করছে। শুধু তাবারক খাওয়ার নিয়ে তাইছেন, বাবারে সুর শোনার জন্য আসেন নাই, তাবারক খাওয়ার জন্য আসেন নাই, লোকজন দেখার জন্য আসেন নাই, কিছু নেওয়ার জন্য, মাফের জন্য আসেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আব্দুল্লাহ আনসারী ডাকতে বলে, বিবি শোনো, এরে আল্লাহর নবী ওয়াজ করছে রে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো আদায় করতে পারবে, আল্লাহর নবী তার হাত ধরে জান্নাত নিয়ে যাবে। আস্তে কইতেন, বাড়ি যেয়ে কইলে আরো ভালো হইবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বিবি ডাকতে বলে, স্বামী, স্বামী রে, জীবনে আপনার কাছে বাড়ি চাই না, গাড়ি চাই না, সম্পদ চাই না, অলংকার চাই না, আপনি আমার স্বামী। আপনার কাছে আমার ছোট্ট একটা দাবি, আমার স্বামী, আপনি আমার একটু সুযোগ করে দিবেন, আমিও যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারি, আমিও যেন রাসূলুল্লাহর সঙ্গে আমার স্বামীর হাত ধরে জান্নাতে যেতে পারি। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমাদের বিবি হলে কি হতো, আর আপনার রাসূলের সাহাবীদের বিবি কেমন দেখেন। নবীজির পিছে নামাজ পড়তে যায় প্রতিদিন আব্দুল্লাহ আনসারী গো। সাহাবীর নাম কি? জোরে বলেন, নাম কি? আব্দুল্লাহ আনসারী। প্রতিদিন নামাজি রাসূলুল্লাহর পিছে নামাজ আদায় করে। নবীজি সালাম ফিরায়া, ডান দিকে সালাম ফিরায়া, বাম দিকে সালাম ফিরায়া সাহাবীদের উদ্দেশ্যে যখন একটু ঘুরে বসে গো, নবী তাকায় দেখে সব সাহাবী আনসারী নাই। নবী ডাকতে বলে, আমার সাহাবীরা রে, আমি আজ কদিন লক্ষ্য করলাম আমার আনসারীকে দেখতে পাই না, আমার আনসারী কোথায়? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চিত সে দুনিয়ার কোনো প্রেমে পড়ে গেছে, দুনিয়ার কোনো ঝামেলার মধ্যে আছে। আমার নবী কয়, না না, আমি তাকে তো প্রতিদিন দেখি জামাতে আসতে, নামাজ জামাতে আদায় করে, কিন্তু সালাম ফিরায় আমি আনসারীরে দেখতে পাই না। আমার নবী কয়, সাহাবীরা রে, আমি নবী নিজেই খবর নিব, আনসারীর খবর নিব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন, জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ নবী সালাত শেষ করে সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা গো, তোমরা একটু অপেক্ষা করো, আমি নবী আমার আনসারীর বাড়িতে যাইতে চাই। রাসূলুল্লাহ আনসারীর বাড়িতে চলে গেলেন, সালাম দেয়, আসসালামু আলাইকুম আলাল বাইত। একবার নয়, দুবার নয়, তিনবার সালাম দিলেন নবীজি আমার, কিন্তু একবারও সালামের জবাব আসলো না। নবীজি মনে বড় কষ্ট পাইল। সাহাবীর বাড়ি এসে সালাম দিলাম, উত্তর পাইলাম না। নবী মনে কষ্ট নিয়ে আবার ফিরে চলে গেলেন। আরে মুসলমান শোনো, কোন মুসলমানের বাড়িতে গেলে সালাম বিনিময় করবা, দরজায় দাঁড়ায়া, উত্তর না পাইলে প্রবেশ করবা না, উত্তর না পাইলে ভিতরে প্রবেশ করার হুকুম তুমি পাও নাই। কিন্তু আমার দেশের মানুষ এত বোকা, এত গভীর। মুসলমান শোনো, এই গাদার দলেরা সালাম নাই, কালাম না, ভিতরে যে কয় বাবি সব ভালো আসনি, বাবি কয় বালা, কয় বাইকনে, কয় বাজারে, এইবার বইয়া বইয়া গোপনে আলাপ করে। শুনে নাও মুসলমান, বেগানা নারী চেহারা দেখা হারাম, হারাম।
বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে এই ওয়াজ যদি বাংলাদেশে করি, অধিকাংশ আলেম ধরা পড়ে যাবে, অধিকাংশ মৌলানা ধরা পড়ে যাবে। আজকে বেগানা নারী যাদের বিয়ে করা হারাম তাদেরকে দেখা দিয়া যাবো মুসলমান জায়েজ, যাদের বিয়ে করা জায়েজ তাদের দেখা করা হারাম। আজকে আমার দেশ আমার জাতি সর্বনাশ দেখি এখন ওয়াজ শুরু করছে মহিলারা মাইক লইয়া আওয়াজ দিয়া ওয়াজ শুরু করো, যুবক শোন, এটা ভালো লক্ষণ না, এটা কবরে যাওয়ার, এটা জাহান্নামে যাওয়ার পূর্ব একটা লক্ষণ। শোনো গো, আমার জাতি শেষ, সমাজ শেষ। এ মুসলমান, এই জাতিকে কেমনে বাঁচাইব? কারণ আমরা তো মহিলার খেদমত ছাড়া কিছু বুঝি না। ওরে মুসলমান, কবরে আয় আয়, দুদিনের জিন্দেগি লইয়া এত ফালাফালি কেন, এত মস্তানি কেন? আল্লাহর আদালতে জবাব দিতে পারবি না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, কথাগুলো যেদিকে বলি একটু লক্ষ্য করে শুনবেন বাবারা আমার। এরে মুসলমান শোনো, আল্লাহর নবী সালাম দিয়ে যখন উত্তর পাইল না, নবী রওনা হয়ে গেছে রে। এবার আমার পিছন থেকে সাহাবী সালাম দেয়, একদম পাশাপাশি দাঁড়াইয়া বলে ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতাল লিল আলামিন, ওয়ালাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী ডাকতে বলে, আনসারী, তুমি তিনবার সালামের জবাব দিলা গো, তার মানে আর বুঝতে বাকি নাই তুমি সাহাবী, আমার সালাম শুনেছিলা, উত্তর দাও নাই। সাহাবী বলে, হুজুর আমি আপনার সালাম শুনেছিলাম, উত্তর দিতে পারি নাই। কেন দিই নাই, কেন জবাব আমি দিতে পারবো না? নবী গো, যদি একটু আমার বাড়ি যাইতেন তাহলে আমি আপনাকে উত্তর দিতে পারতাম। নবী কয়, চলো যায়। কেমন নবী গো? আমার মতো বড় নেতা নাই, যিনি বাদশার বাদশাহ, আল্লাহ যারে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। নবী কয়, হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আরে আমার উম্মতিরা শোন, কেমন নেতার নেতা আমার নবী। আর আমার দেশের যদি একটু ইউনিয়ন সভাপতি হয়, মাতবার হয়, তারে পায়ে ধরে আনা যায় না, তার কাছে যাওয়া লাগে। আর এমন নবী যিনি বাদশার বাদশা ছিলেন গো, তিনি উম্মতের সঙ্গে কেমন মিশতেন? নবী কয়, আমি উম্মতের কল্যাণের জন্য দুনিয়ার মধ্যে আগমন করেছি। শরিয়ত, তরিকত, হাকিকত, মারিফাত সবখানে আমি নবী। সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না? মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই এত দূরে রই। দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর। ওই মদিনার পথের ধুলি, বলো এই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না,
মদিনা যাইতে পারলাম না মদিনা। সবাই বলেন না একটু আওয়াজ দি, মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই নবী গো, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে নাই মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা যাইতে পার মদিনা। বাজান রে, মদিনার রওজা জিয়ারত করলে আল্লাহ মাসুমের মাসুম করে দেয়। একবার যেন আল্লাহ আমাদের নসিবে নেয়, যদি না নিতে পারেন মদিনাও লাগো স্বপ্নের মধ্যে একবার দেখা দিও, জোরে বলো না আমি। মদিনার মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ই গরিবি দুঃখীর সালাম খানি, গোবিন্দপুরের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, বল পৌঁছাই দিও মদিনা যাইতে পারলাম না মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, বলো অসহায় তাই শুধু সালাম জানাই, বলো শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর নবী বলে আনসারী রে চলো চলো গো, নবীজি আনসারীকে সঙ্গে নিয়ে রওনা হয়ে গেল। রাসূলুল্লাহ যখন ঘরের দরজায় গেছে গো, রহমতের নবীকে সামনে রেখে দরজাটা খুলে দিছে। ঘরের দরজা খুলে দেখে রে বিশাল একটা গর্ত করা। নবীজি বলেন আনসারী রে ঘরের মধ্যে এত বড় গর্ত কেন? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যখন আমারে সালাম দিয়েছিলেন নবী গো, তখন আমি ওই গর্তের মধ্যে উলঙ্গ অবস্থায় বসেছিলাম গো নবী। নবী গো আমার নবী, ওই গর্তের ভিতর উলঙ্গ অবস্থায় বসার কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি নাই। নবী বলে আনসারী রে তুমি কি শুনাইলা? বলে নবী গো স্বামী স্ত্রী মিলিয়ে এক টুকরা কাপড়, মাত্র একখানা কাপড়। নবী গো যেদিন আপনি ওয়াজ করেছিলেন নবী, ওই ওয়াজ করেছিলেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত সময় মতো যে আদায় করতে পারবে আমি নবী হাত ধরে জান্নাতে নিয়ে যাব। নবী গো সেদিন আমি বাড়ি আসি আমার বিবিরে বলি গো, যখন আজান পড়ে যায় আমার বিবি উলঙ্গ অবস্থায় গর্তের ভিতর বয়া থাকে, আমি কাপড়টা পরিয়া নামাজে চলে যায়।
আবার যখন নবী গো সালাম ফিরা বাড়িতে দড়ি চলে আসি নবী গো, নবী আমি ওই গর্তের মধ্যে যাইয়া কাপড়খানা খুলিয়া স্ত্রীর হাতে দিব, আমার স্ত্রী ওযু করিয়া নামাজে দাঁড়ায়া যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আপনি আমার সালাম দিয়েছিলেন তখন আমি উলঙ্গ অবস্থায় ছিলাম আর আমার বিবি নামাজের মধ্যে ছিল, এই কারণে আমি আপনার সালামের জবাব দিতে পারি না। নবী কয় সাহাবীরে আয় আয় আমার বুকের মধ্যে আয়। আমি নবী ওয়াদা করলাম, আমি নবী কথা দিলাম রে, তোদের স্বামী স্ত্রী দুজনকেই নিয়া আমি নবী জান্নাতে যাব। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ নবীর সাহাবীরা যদি একটু কাপড় দিয়া স্বামী স্ত্রী নামাজ পড়তে পারে, চেয়ারম্যান সাহেব সাক্ষী, মাস্টার সাহেব সাক্ষী, এই কি আপনাদের এই গোবিন্দপুরের জমিনে এমন কোন দরিদ্র নাই, এমন কোন গরিব নাই যে ভিক্ষা করে খায় তার বাড়ি তো এক টুকরা কাপড় আছে, যে ভিক্ষুক তারও 4-5টা কাপড় আছে। তাহলে নামাজের হিসাব আমি আপনি কেমনে দিব? কারণ আমি আপনি ছাড়া পাবো না। নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমানরা নামাজ ধরে, কাফেরা নামাজ ছেড়ে দেয়। আর এত সুন্দর সুন্দর মসজিদ বাড়ছে বাংলাদেশে, অলিগলির মধ্যে মসজিদ আছে, মুসল্লির খুব অভাব। আর মুসল্লি নাই, মুসল্লি নাই, বড় কষ্ট লাগে রে মুসলমান। আল্লাহর দরবারে তো জবাব দেওয়া সম্ভব নয়। আমি এই জন্য অনুরোধ করি, গোবিন্দপুরের জমিনে যারা আসো, আগামীকাল ফজর থেকে আজকে রাত শেষ করে ফজরের নামাজ থেকে শুরু করবা নামাজটা, আর ডাকতে বলবা রব্বে কারীম, আমরা পাপী, আমরা গুনাহগার, এতদিন যে নামাজগুলো ছেড়ে দিছি, আগামীকাল থেকে আর নামাজ ছাড়তে চাই না, নামাজ আদায় করে রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চাই। জোরে বলা যাবে না আমিন? একটু মহব্বতে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি সাহাবীদের জীবনটা দেখার পর আমি নিজের ধরে রাখতে পারি না। এই রাসূলের সাহাবীরা, রাসূল যাদেরকে 10 জন সাহাবীকে জান্নাতের সংবাদ দিয়েছিল, তারাও কেঁদেছে জান্নাত, ওই কবরের ভয়ে। আল্লাহ না জানি ওই কবরে আমার সঙ্গে কি হবে, কবরে কি হবে আমার সাথে। আর আমাদের ভিতরে কেন চোখের পানি নাই? বড্ড কষ্ট হয়। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার পৃথিবীর মধ্যে 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ঠিক কিনা? কোরআন শরীফের মধ্যে যতগুলো আয়াত আল্লাহ দিয়েছেন, এই একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা কোনো বান্দা বান্দির, কোনো নেতা নেত্রীর ক্ষমতা নেই। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, রাসূল বলে আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, আল্লাহর যিনি মাহবুব বান্দা হয়ে যায়,
তাদের মৃত্যু নাই, মৃত্যু নাই। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। যদি এমন ভুবন করতে পারো গো, এই দুনিয়ার জিন্দেগিতেও শান্তি, পরপারও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? মরণ নাই কার কার? একটু হাত তুলে দেখান দি কার কার নাই? মরণ নাই, মরণ আছে কার কার? একটু হাত দুখানা তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলো আমি। মুসলমান যে কথা বলতেছিলাম, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো গো, কিতাবের নাম বারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মারা যায়, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, খুব আরামে আয়েসে মৃত্যুবরণ করেছে। এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করে উল্টো দিকে টান দেয় সিরিয়া, লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এ মুসলমান শুনে নাও, শুনে নাও গো। তবে ইমানদারের মৃত্যু হয় কেমনে? ও যুবক, দিলের কান্ডা লাগা শোন রে। আটা সেনিয়া খামির বানাইয়া, এই খামিরের মধ্যে যদি একটু চুল পড়ে রে, এটা যেমন টান্দে বাইর করলে আটাই টের পায় না, খামিরে টের পায় না। ইমানদারের মৃত্যু ডাললে এত আসানে দেয়, সেই মৃত্যু যদি এত কঠিন হয়। এখন আমরা অনেকেই মরণকালে পায়খানা করে দিই, অনেকেই মরণকালে প্রস্রাব করে দিই, অনেকেই মরণকালে বড় বড় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন হয়, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষকে বিদায় করে দিলা, মায়েতকে গোসল করাইলা, কত মানুষের মায়েতকে গোসল করাইলা। ইমাম সাহেবরে জিগাইবেন, বাদবারে জিগাইবেন, মাওলানাকে জিগাইবেন, যারা মায়েতের গোসল করায়। গোসল করাতে যা দেখছে রে, মরণের সময় পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়। ওই মরণের সময় জিহ্বা বাইরে গিয়ে যার ভিতরে ঢুকানো সম্ভব হয় না। আল্লাহ আল্লাহ, ওই মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে, চোখ দুটি বন্ধ করা যায় নাই। কার জন্য তুমি ঘুষ খাও? কার জন্য তুমি সুদ খাও? কার জন্য তুমি পরের সম্পদ তুমি মেরে খাও রে মুসলমান? কার জন্য তুমি মানুষকে ঠগাও? এর কার জন্য দুনিয়ার মধ্যে মানুষের মাথায় বাড়ি বললা? কার জন্য তুমি সম্পদের পার করলা? আমি মাঝে মাঝে একটা কথা বলি, দুনিয়ার সম্পদ করেছ, এই দুনিয়ার সম্পদ গুলো খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? কার জন্য তুমি মুসলমান, কার জন্য তুমি সুদ খাও? কার জন্য ঘুষ খাও? কথাগুলো বলতে গেলে বুকের ভিতরে বড় কষ্ট লাগে রে। আল্লাহ নবী ডাকতে বলে, আয়েশা রে, আমাকে যখন আমার রব্বে কারীম ওই জাহান্নামের গেটগুলো খুলে খুলে দেখাইতেছিল, দুই শ্রেণী মানুষের জাহান্নামী থেকে বড় কষ্ট পেয়েছিলাম রে আয়েশা। আম্মা জান আয়েশা বলে, নবী গো,
শ্রেণী কারা? নবী বললেন আয়েশা রে, তাদের মধ্যে এক শ্রেণী হলো ঘুষখোর আর সুদখোর। ওই সুদখোরদের এমন একটা আগুনের নদীর মধ্যে ফেলে দেয়া হবে। আরে সুদখোর ঘুষখোর রাশন, ওরে কত সুদ খাস আর ঘুষ খাস। সরকার বেতন 50,000 40,000 টাকা বেতন দেয়, তারপরও কলমের খোসা ছাড়া তোরা টিকতে পারিস না। ওরে সুদ খাস আর ঘুষ দিয়া যারা চাকরি নিস, যারা ঘুষ খাস, একটু দেলের কান্ডা লাগা শোন। নবী বললেন সাহাবী মরমান নবীজি ডাক দেওয়ালা ইশারে, দেখলাম একদল মানুষ ওই আগুনের নদীর মধ্যে সাঁতার কাটে, চিৎকার মেরে কান্দে, আবার ওই নদী সাঁতরায় যখন কুলডা ধরে আইসা ওই মালিক ফেরেশতার সৈন্যরা তাদেরকে আবার টানতে টানতে আগুনের নদীর মধ্যে ফেলে দেয় রে। ওদের চিৎকার এত জোরে হবে গো, ওদের আওয়াজ এত জোরে হবে, এই দুনিয়ার মানুষ যদি ওদের চিৎকার শুনতো, এই দুনিয়ার মানুষগুলো হাত ফেল করে মারা যেত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যারা সুদ খাবে ঘুষ খাবে তাদের শাস্তির বিধান হলো আগুনের নদীতে তাদের ছুঁড়ে মারা হবে। আগুনের নদী, আগুনের সাগর, এর মধ্যে শুধু থাকবে তারা। এ আব্বা তোদের পায়ে ধরি, বাজান যারা সুদ খেয়েছি ঘুষ খেয়েছি, আল্লাহর হস্তে ক্ষমা চা, যদি আল্লাহ মাফ করে তাহলে তো ভালো, না করলে তার কিছু করার নেই। আমার যুবকেরা চোখের পানি ফেল, এই ঘুষখোর আর সুদখোরদের অবস্থা হবে ভয়ঙ্কর। নবীজি বললেন এসেই তার একটা ভয়ঙ্কর দেখলাম, একদল মানুষ একটা মানুষের পাশে দাঁড়ায় দাঁড়ায় মাফ চাচ্ছে। নবীজি বললেন একদল মানুষ দেখলাম ওই লোকটা চারিদিকে দাঁড়াইয়া দাঁড়াইয়া খালি ক্ষমা চাচ্ছে। আম্মাজান বললেন হুজুর এর কারণ কি? বলো ওই মানুষটা অমকের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে খালি সমালোচনা করতো, গীবাত করতো, আজকে খালি গীবাত করতো, পর নিন্দা করতো, সব আপনার কি করতো, সগলখুরি করতো। এই মানুষগুলো আয়া বলতেছে আমাদের নামে তুমি মিথ্যা বলেছিলে, আমি যে চোর আমাকে তুমি চোর বলছো, আমি তো চোর না। ওই মানুষগুলো বলবে হে রুহুল আমিন, তুমি আমাকে চোর বলেছিলে, আমি তো চোর ছিলাম না, তুমি আমাকে চোর বলেছিলে। তখন বলবে আমাকে তুমি মাফ করে দাও। আম্মা জান আয়েশা বলেন হুজুর তারপরে কি? রাসূল বললেন ওই ব্যক্তি বলবে আমরা মাফ করতে পারবো না। তখন ওই ভালো ওই ব্যক্তির আমল নামা থেকে যত নামাজ রোজা হজ যাকাত করে যে আমলগুলো নেকি হাসিল করেছিল, এগুলো এর আমল নামা থেকে কেটে নেওয়া হবে, শুধু এই পরনিন্দা করার কারণে। আমার নবী বলতেছে অনেক আমলধারী ব্যক্তির ওই দিন শূন্য হয়ে যাবে, আমল শূন্য হয়ে যাবে, শুধু গীবাত করার কারণে, পরনিন্দা করার জন্যে। আমার দেশে এখন 90% মানুষে শুধু পরনিন্দা। রাজনীতি নেতা বলেন আর আলেম বলেন আর মৌলবী বলেন, খালি আয় মাইকটা পাইলে হয়, যত অপকর্ম আর যত নিজে ফেরেশ আর সবাই বাঁচে। জোরে বলেন ঠিক কিনা? আমি আয় খালি সমালোচনা দেখবো। বক্তারা দেখছেন এক এক বক্তা আয় মাইক পাইলেই অমুক বক্তা কি করছে, অমুক বক্তা কি, তুই কি করছিস, তুই কি করছিস? কারণ তোর তো পর নিন্দা করার জন্য তোকে ডাকা হয় না। হেদায়েতের মালিক হলো আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? হেদায়েতের মালিক কে? আল্লাহ। তোমার দায়িত্ব দিছে বলার, তুমি বলো। যখন তুমি সামনে পাবা তাকে পরামর্শ দাও, বুঝাও। তুমি মিডিয়াতে আইয়া এমন সমালোচনা করি, আল্লাহর কসম আমার আল্লাহ যদি ক্ষমা না করে, কিয়ামতের ময়দানে তোমার ফকরগিরি সব ছুটে যাবে, সব আমলগুলো বরবাদ হয়ে যাবে, আমল শূন্য হয়ে জাহান্নামে যাবে। জোরে জোরে চিল্লায়ে বলো আল্লাহু আকবার। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা রিওয়ালায়ালে সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা রিওয়ালায়ালে সাইয়্যিদিনা। কোথায় গেলে পাবো
গেলে পাব গো বন্ধু আপনার ওরে গমের ঘরে বইলা গোজায় আমারে আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদ। আমার ভাইরা, ওই জাহান্নামের গেটে একটা গাছ থাকবে, নামটা হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। জান্নাতের মধ্যে একটা গাছ থাকবে সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। একটা গাছে থাকবে না কোনো ফল। এই জান্নাতুল মাওয়ার ডান পাশে অবস্থান, এই জান্নাতের গেটের সামনে থাকবে গাছটা সিদরাতুল মুনতাহা। কোন তাফসীর কারক বলছে এটা শব্দের অর্থ হলো বড় নহর, কোন তাফসীর কারক বলছে এটা একটা বড়ই গাছ, যে গাছের কোনো ফল থাকবে না, কাটা থাকবে না, শুধু ফল থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে এসে এটা যখন বর্ণনা করলেন, দেখা যায় আমাদের অধিকাংশ মানুষ যখন মারা যায় ওই দুইটা বড়র পাতা আইনা গরম জালে দিয়ে মানুষকে গোসল করায়। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। গাছটার নাম কি? সিদরাতুল মুনতাহা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আর কাঁটাযুক্ত গাছ, ওই যে মানুষ খা গাছ, এক কথায় আফ্রিকার জঙ্গলে শুনেছেন মানুষ খা গাছ আছে, সেই গাছটার নাম জাহান্নামের গেটে থাকবে, সেই গাছটার নাম হলো জাক্কুম নামে কাঁটাযুক্ত গাছ। রাসূল বলছে সবচেয়ে মুনাফিকদের জায়গা হবে কবর জাহান্নামের মধ্যে নিম্ন একটি স্তর, সেটা হলো হুব্বুল ফুজুল, নিম্ন কাতারের একটা জায়গা। মহিলাদের হায়ে নিপাসের পানিগুলো আল্লাহ বলেন অমিনার নাস, মানুষের মধ্যে মায়াগুলো, তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। মা কুম বিমুমিনিন। আল্লাহ বলে হাবিব রে, আপনার জামানায়, নবীর জামানায় কিছু মুনাফিক ছিল। অমিনার নাস, নাস শব্দের অর্থ মানুষ। ওই মুনাফিক ছিল। হে মুসলমান, গভীর মনোযোগ। আর এই মুনাফিক কাফেরদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুতি রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলে উইদাতিল কাফিরিন, কাফের বেঈমান মুনাফিকদের জন্য প্রস্তুতি আছে 7টা জাহান্নাম। কেডা কেডা যাবেন? কেউ যাবেন? কথা কয় না কেন? যাবেন না? আমার বাবারা, গভীর মনোযোগ। যেহেতু আমি এমন একটা সাবজেক্টের মধ্যে ডুব দিছি, আলোচনা করতে গেলে 2-3 ঘন্টা আমাকে সময় দিতে হবে, কিন্তু আমি আপনাদের সময় দিতে পারবো না। এই জন্যে আমিও সময় বললাম, ওই একটা জাহান্নামের ভিতরে 70,000 রশি লাগানো একটা জাহান্নাম। এই জাহান্নামগুলো এক একটা রশির মধ্যে 70,000 ফেরেশতা ধরে টানবে। কত হাজার? জোরে বলেন, কত হাজার? 70,000 এক একটা রশির মধ্যে টানবে ফেরেশতারা ধরে। তাহলে জাহান্নামটা কত বড়? কথা বলেন। এই জাহান্নামের গায়ের উপরে দিয়ে হবে জান্নাতের সেতু। একমাত্র ঈমানদার ফুলসিরাত পার হয়ে যাবে। এমন প্রথম বিপদ হলো মানুষের মরণ, এর থেকে বাঁচা সম্ভব নয়। নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ, কোনোটা চাইতে কোনোটা কমানো। কারণ মরণ যন্ত্রণা যদি সহজ হয়, আল্লাহ যদি ইহসানের সঙ্গে মৃত্যু দেয়, আল্লাহ যেন কবরেও ইহসান করে, ফুলসিরাতেও যেন আল্লাহ ইহসান করে। জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন। এই ঈমানদার বান্দাগুলো যাদের জন্য আল্লাহ খুলে রাখছে 8টা জান্নাত, আল্লাহ বলে উইদ্দাত লিল মুমিনিন, মুমিন মুত্তাকিনদের জন্য আল্লাহ প্রস্তুতি রাখছে 8টা জান্নাত। সুবহানাল্লাহ বলেন না? একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। কয়টা জান্নাত? কেডা কেডা যাবেন? জান্নাতে যেতে চান না? জান্নাতে যেতে চান? হাত দুখানা দেখান, আল্লাহু আকবার বলো। আল্লাহ কবুল করুক। জোরে বলেন আমিন। জান্নাত, জান্নাতীদের জন্য শুভ সংবাদ। আমার বাবারা, ঈমানদার ফুলসিরাত পার হয়ে যাবে। আল্লাহ এই যে একটা অনেক আলেম ওলামা কথা বলেন, মুসলমান মুমিন কখনো জাহান্নামে যাবে না, মুমিন থাকবে জান্নাতে। সুবহানাল্লাহ বলেন না? আর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কলবে থাকেন। এখন আমার দেশে অনেক বক্তাও বিশ্লেষণ করে ওয়াজ করে, সাজেশন দেয়, মুমিন শোনো, আল্লাহ বলে ফি আনফুসিকুম ফালা তুবসিরুন। এই আলেম ওলামা শোনো, আল্লাহ বলে দুনিয়ার মানুষ,
আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে, আমি তোমাদের মধ্যে আছি। কাদের মধ্যে? মুমিনের কলবের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ কোথায় থাকে? জোরে বলেন, কোথায় থাকে? মুসলমানের কলবে আল্লাহ থাকেন, আল্লাহ থাকে মুমিনের কলবে। আর মুমিন কখন জাহান্নামে যাবে না, মুমিন কখনো জাহান্নামে যাবে না। রব্বুল আলামিন যার কলবের মধ্যে থাকে সে কি জাহান্নামে যাবে? কথা বলেন না, কথা বোঝেন আমার? সুতরাং এই জন্যে আমি আপনাদেরকে বলতে চাই যে মুমিন হওয়া বড় কঠিন। এই যখন মুমিনের কলবের মধ্যে আল্লাহ যখন প্রবেশ করে, আর ওই মুমিন তখন দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসে, অন্যায় থেকে ফিরে আসে, জুলুম থেকে ফিরে আসে, নামাজ ছাড়তে পারে না, রোজা ছাড়তে পারে না, যাকাত ছাড়তে পারে না, শরীয়তের বিধান কখনো অলঙ্ঘন করতে পারে না। কারণ মুমিন হয়ে যায় যেমন গাছে ফল ধরলে গাছটা যেমন নুয়ে যায়, নিচের দিকে ঝুঁকে যায়, মুমিনও তার পৃথিবীর সব অপকর্ম বাদ দিয়া সে ব্যক্তি আল্লাহর রুজু হয়ে যায়। জোরে বলা যাবে না, ঠিক কিনা? তাকাব্বারি, অহংকার, অহমিকা এগুলো তার ভিতরে থাকে না। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? সুন্নিয়তের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।